आप गलतियां मान रहे हैं कि हाँ गलतियां हुई हैं, अब आपने डीजी सर को हटा दिया है, अब आपने जो है ग्रेस मार्क वाले बच्चों का दोबारा पेपर कराया है, अब आप सीबीआई इंक्वायरी कराकर गलतियां नहीं थी तो आप क्यों अब ये एक्शंस ले रहे हैं? गलतियां थी तभी तो अब आप एक्शन ले रहे हैं। लेकिन सीबीआई इन्वेस्टिगेशन होगी, सीबीआई इन्वेस्टिगेशन को उन्होंने अब बोला है जब उनपे इतना प्रेशर ऑपोजिशन ने डाला है और उन्हें पता है कि अभी और ज्यादा इरेगुलरिटी। সিবিআই বিহারে জাতীয় চিকিৎসা ভর্তি পরীক্ষা নিটের কাগজ ফাঁস কাণ্ডে প্রথম গ্রেফতারি চালিয়েছে। পাটনা থেকে মনীষ কুমার ও আশুতোষ কুমার নামে জনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা যায়, মনীষ কুমার তার গাড়িতে করে পরীক্ষার্থীদের পরিবহনের সুবিধা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও একটি খালি স্কুলের ব্যবহারের সুবিধাও তিনি করে দিয়েছিলেন বলে জানা গেছে। সূত্র মতে, সেই স্কুলে কম করে ২০ জন পরীক্ষার্থীকে ফাঁস হওয়া প্রশ্নপত্র দেখানো হয় এবং মুখস্থ করানো হয়। অপরদিকে আশুতোষ কুমার নিজের বাসায় ওই পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য এই জনকে সিবিআই দফতরে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। শিক্ষা মন্ত্রক সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়ার পর রবিবারে সিবিআই এই মামলায় প্রথম তথ্য প্রতিবেদন দায়ের করে এখনও পর্যন্ত মোট ৬টি এফআইআর দায়ের করা হয়েছে। সিবিআই গ্রেফতারির আগে বিহার, মহারাষ্ট্র ও দিল্লিতে পুলিশ কিছু ব্যক্তিকে আটক করেছিল। গ্রেফতার হওয়া এক পরীক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষার আগের দিন তিনি ওআর ও কয়েকজন প্রশ্নপত্রের একটি কপি পেয়েছিলেন। ৫ই মে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ দ্বারা পরিচালিত স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা কোর্সের নিট পরীক্ষায় প্রায় ২৪ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফল নির্ধারিত তারিখের ১০ দিন আগে ৪ জুন তারিখে ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস এবং ১৫০০ জনেরও বেশি শিক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়ার অভিযোগে বিক্ষোভের ঝড় ওঠে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে এই বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন, আশ্বাস দেন যে সরকার ন্যায্য তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, সাম্প্রতিক অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলি দৃঢ়ভাবে মোকাবিলা করা হচ্ছে এবং পরীক্ষার প্রক্রিয়া উন্নত করার দিকে সরকারের মনোযোগ রয়েছে। माननीय सदस्यगण, सरकार का ये निरंतर प्रयास है कि देश के युवाओं को अपनी प्रतिभा दिखाने का उचित अवसर मिले। सरकारी भर्ती हो या फिर परीक्षाएं, सुनिए परीक्षाएं किसी भी कारण से इनमें रुकावट आए, ये उचित नहीं है। इनमें शुचिता और पारदर्शिता बहुत जरूरी है। हाल ही में कुछ परीक्षाओं में हुई पेपर लीक की घटनाओं की निष्पक्ष जांच और दोषियों को कड़ी से कड़ी सजा दिलवाने के लिए मेरी सरकार प्रतिबद्ध है। इससे पहले भी हमने देखा है कि कई राज्यों में पेपर लीक की घटनाएं होती रही है। इस पर दलीय राजनीति से ऊपर उठकर देशव्यापी ठोस उपाय करने की जरूरत है। संसद ने भी परीक्षा में होने वाली गड़बड़ियों के विरुद्ध एक सख्त कानून बनाया है। मेरी सरकार परीक्षाओं से जुड़ी संस्थाओं, उनके कामकाज के तरीके, परीक्षा प्रक्रिया सभी में बड़ी सुधार करने की दिशा में काम कर रही है।